মা তুমি এখানে কাপড় মাথায় দিয়ে বসে আছো কেন নতুন বইয়ের মতো করে? কেন থাকবো না? আরো বেশি করে দেবো, আমি বেশি করে দেবো। কেন থাকবো না? মাথাটা দেখো কি অবস্থা। আমি কালকে যাবো ওই যে বিয়ে কালকে। কার বিয়ে? রহিমের বিয়ে। কি? রহিমের বিয়ে। কোন রহিম? তুফান বললো রহিমের বিয়ে। কালকে যাবো আর আমি মাথাটা তো কত সুন্দর করে কলপ টলপ দিচ্ছি, মানুষজন কেউ দেখে না, আমি সেজন্য ঢেকে ঢেকে রাখছি। এত সুন্দর করে কলপ দিচ্ছি, কত সুন্দর কলপ দিয়েছি। দেখি 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 না দেখি না একটু। এই যে কত সুন্দর করে কলপ দিয়েছি। আমি কালকে রহিমের বিয়ে আমি যাবো। রহিম আমাকে কথা দিয়েছে কবে আসবা কবে আসবা। এখনো পর্যন্ত যেতে পারলাম না, বাজারও যেতে পারলাম না, কোথাও যেতে শাড়ি কত কিছু আমার লাগে। একদিকে কাপড় পরে আমি যাবো নাকি রহিমের বিয়ে? রহিমের বিয়ে মানে কথা, ওর বউটা কত সুন্দর সাজছে। কালকে আমার কাছ থেকে আরো দুটো শাড়ি নিয়ে গেছে, ব্লাউজ নিয়ে গেছে। কি সাজি যাবে রহিমের আগের বউটা, কত ভালো। আরে আজ কালকে যে বিয়ে হবে ওর বউটা তো আরো সুন্দর, কত সুন্দর কালকের বউটা। ওর থেকে আমার কি খারাপ লাগতেছে সেজন্য আমি মাথা। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি, বলো তো দেখি। তুমি তো এখন ব্যবসা করো, শাড়ি ব্যবসা করো, তাহলে তুমি বাবার কাছে শাড়ি যাচ্ছ কেন? কেন যাবো না? আমার ব্যবসা টাকা দিয়ে শাড়ি আমি নিয়ে যাবো, পরে যাবো। আমি তোর বাবার কাছ থেকে নিবো শাড়ির টাকা। এটা কবে পক্ষে 500 বা 1000 টাকা, আমি তো বেশি চাইনি। 1000 টাকা রহিমের বিয়ে বলে কথা। রহিম বলছে তুমি কখন আসবে কখন আসবে, আমি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি। আমি ফোন সব বন্ধ করে রেখে দিচ্ছি। আমি খাওয়া দাওয়া করে সেই জন্য এখানে আসলাম। তোর বাবা ওখানে ঘুমাতে চাচ্ছে, মোবাইলটা এরকম করে এত বড় একটা মোবাইল নেই, এত পুরো একটা মোবাইল, তাই তো দেখে আর দেখে। সেই জন্য আমি এরকম করে মাথা কাপড় দিয়ে বসে আছি। কেউ যেন আমাকে চিনতে পারে না। তখন বলবে যে রহিমের নাকি বিয়ে, আর এখানে এসে বসে আছে। কোথায় এসে বসে আছে? কালকে না যাওয়ার কথা, এখনো কেন যায় নাই। আমি সেজন্য এখানে বসে আছি। তুমি মা এত বাবার সঙ্গে মান অভিমান করো কেন? অভিমান করবো না মানে? তোর বাবার সঙ্গে অভিমান করবো না? আমি কার সঙ্গে অভিমান করবো? কার সঙ্গে করবো? তুমি দাদাকে বলতে পারো না? না, তোর দাদাকে আমি করবো না। আমার খুব লজ্জা লাগে, আমি বলবো না। বাবা আমাকে এই লজ্জা লাগে, বলিস না কথা, বলিস না। আমাকে ভীষণ লজ্জা লাগে। আমি সেজন্য মাথা কাপড় দিয়ে আছি, কেউ যেন আমাকে চিনতেই পারে না। ভাববে এই মাথা থেকে কাপড় সরাও। কাপড় সরাবো। ভালো লাগে না তোমাকে? ভালো তো লাগে না, আমি ভালো লাগার জন্য তেনি, ভালো লাগার জন্য তেনি। এরকম করে থাকো আর লোকে যে আমাকে চিনি ফেলাবে, যে বউটা ওখানে কেন বসে আছে, নিশ্চয়ই বাড়িতে কিছু না কিছু হচ্ছে। আর মানুষকে আমি কেন জানাবো? কেন মানুষকে জানাবো? কোথায় যাবো না যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাদের দুইজনের মধ্যে ব্যাপারটা। লোকে কেন জানবে? কেন জানবে? আচ্ছা বিয়েতে যাই না কোথায় যাই কেন জানবে? লোকে কেন জানবে? সেই জন্য আমি এখানে আড়ালে বসে আছি। একদম বাড়ির এক সাইডে, বাড়ির এক মাথায় বসে আছি, কেউ যেন আমাকে দেখতে না পায়। তুমি মাথায় কলপ কোর্স করলা কখন? ও মা, দুপুরের আগে করছি। তুলবা না? জল দিয়ে তুলবা না? তো বাবার সঙ্গে, তো বাবা এরকম করে বললো, আমার সঙ্গে কি রাগ হয়ে গেছে। আমাকে কিছু করে টাকা দিবে না, আমাকে এক পয়সা দিবে না, কি যাওয়ার ভাড়া দিবে না, কোনো কিছু দিবে না। আর আমার ছেলে যদি শুনে আমি কি করবো, আমি কি বলবো? এইসব হাসি দেখে যে মা মাথাটা কেন এরকম। ছেলে মার মাথাটা কিছু হয়ে গেছে। তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে, চিঠি আনবে, কেউ বিষকে আনবে, তখন আমি সেদিন মাথাটা ঢুকে বসে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে আমার এই অবস্থা। তখন ওরা তো আসি আমাকে জল ঢালা শুরু করবে মাথায়, যে মার মাথায় যেন কিছু হয়ে গেছে। সেই জন্য রাগে বসে আছি এখানে। কি করবো কোনটা ভালো? এখানে বসে থাকা ভালো না ওদের সামনে গিয়ে বসে থাকা ভালো? সেই জন্য এখানে বসে আছি। এখানে বসে থাকলে কোনো প্রবলেম হবে না, আমার প্রবলেমটা সলভ হবে। তোর বাবাও কিছু বুঝতে পারবে না, তোর বাবাকে পরে বুঝাবো। রাত্রিবেলা যখন টাকা দিব না তখন অভিমান একটু করবো। সেই অভিমান করবো যে চা নিয়ে আসতেছে না কেন। আমি তখন বলবো কেন, তখন তো আমার মাথাটা কি অবস্থা। তখন বুঝবে যে কত ধানে কত চাল। আমিও বুঝিয়ে দিব। আমি এই রহিমের বিয়ে যদি না যেতে পারি না, তবে একটা হবে। ঝড় যেমন আসে ওই রকম ঝড় নামে যাবে, ঢেল মানে যে পাথর পড়বে ওই রকম আমার চোখ দিয়ে শুধু জল আসবে। আমার তো চোখের জল সাগরের মতো, কত যে জল জানিস না। চোখের জল আর সাগরের জল মনে হয় একই। যেমন সাগরের জল শুকায় না, সেরকম চোখের জল শুকায় না আমার। এইরকম আমাদের প্রত্যেকটা মানে মানুষের মধ্যে চোখের জল আসে, জিভের মধ্যে চোখের জল আসে। সেই জন্য আমি এখানে বসে আছি। কোনো কিছু হয়নি তো, কিছু হয়নি। তাহলে ঠিক আমি বাড়িতে, তুমি থাকো। না, আমি বাড়িতে গেলাম, তুমি থাকো তাহলে। রাত্রি তো হয়ে আসবে, তুমি এখানে বসে থাকো, রাত্রি থাকো, দাদা আসুক বাড়িতে, তোমাকে এখান থেকে দাদা বাড়িতে নিয়ে যাবে। পাইপ সেট করে আমার যদি মাথা জল দেয় তখন কি হবে? হ্যাঁ আমি বলবো তো, দাদা তুই পাইপটা সেট কর, পাইপটা সেট করে মায়ের মাথা গিয়ে জল ঢাল, মায়ের মাথাটাকে ঠান্ডা কর, এটাই বলবো আমি। বাবা বড় ছেলে ছোট ছেলে হয়তো আমাকে এসে তো চিঠিও ঢোকে, চিঠিটা নিয়ে এসে হয়তো চিঠিতে করে নিয়ে যাবে। তখন আমি কি বলবো? তখন তো আমার সঙ্গে রাগ হয়ে যাবে। তখন আমি কি করবো? চিঠি তো ঢোকার রাস্তা আছে, মাথাটা গিয়ে পরিষ্কার করে যাও, বাড়িতে গিয়ে মাথাটা পরিষ্কার করে নাও। এখন তাহলে মাথাটা পরিষ্কার করি। হ্যাঁ সেটাই ঠিক। মাথাটা আমারই ঠান্ডা করতে হবে। অবশ্যই। আমি বিয়েতে যেতে পারবো। মাথাটা যদি পরিষ্কার থাকে অবশ্যই বিয়েতে যেতে পারবো। অবশ্যই। আমাকে ফোন মনে হয় কত করতেছে, মোবাইলটাও নিয়ে আসেনি। এই তো আমি নিয়ে আসছি না। ও মা, কত মিস কল হয়ে আছে। আচ্ছা ফোন করো, দাদাই ফোন করো। না দেখানো যাবে না, বিয়ে করে ফেলা লাগবে। কেন? এত কেন মিস কল? বাবা দেখলে বলবে তো এত কেন মিস কল করছে? কি ব্যাপার তোমার? কি সম্পর্ক? তখন আমি কি বলবো? রহিমের সঙ্গে সম্পর্কটা কি? রহিমের কালকে বিয়ে তাই না? রহিমের কালকে বিয়ে। ওরা তো মুসলিম না? মুসলিম না হিন্দুদেরও নাম আছে, মুসলিম না। ও তোমার একজন মুসলিম ফ্রেন্ড ছিল রহিম নাম, ওই জন্য বললাম। না ও তো আগে বিয়ে হয়ে গেছে, তো বউটা কত সুন্দর, আরে বউটা এত সুন্দর। সেদিন আমার কাছে শাড়ি সব কিছু নিয়ে কয়েকদিন বলে কি রে তুই যাবি না বিয়েতে, রহিমের বিয়েতে যাবি না? আমাকে যাবো কেন যাবো না? আমি যে মাথা ঠাটা করবো কিন্তু আমার ভিতরে আমার অনেক প্রবলেম রে। সেই জন্য ঠিক আছে বন্ধুরা আসি এখন, টাটা, আমি বাড়ি যাই। বাবা সেই রাত হবে না হবে।